ইংল্যান্ড ও ওয়েলসে চলতি বছরের মে ও জুন মাসে তীব্র তাপপ্রবাহের কারণে অন্তত ২৭০০ মানুষের মৃত্যু হয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। সোমবার প্রকাশিত এই গবেষণাটি পরিচালনা করেছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞরা। গবেষণায় আবহাওয়ার তথ্য, জলবায়ু মডেল এবং তাপপ্রবাহের সময় অতিরিক্ত মৃত্যুর হার বিশ্লেষণ করে এই হিসাব দেওয়া হয়েছে। মে ও জুনে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে নজিরবিহীন তাপপ্রবাহ দেখা দেয়। এ সময় ইংল্যান্ডে সর্বোচ্চ তাপমাত্রা মে মাসে ৩৫.১ ডিগ্রি এবং জুনে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে নতুন রেকর্ড গড়ে। গবেষকদের তথ্য অনুযায়ী ২১ থেকে ২৯ মে পর্যন্ত তাপপ্রবাহে প্রায় ৫৫০ জন এবং ১৮ থেকে ২৮ জনের মধ্যে আরও প্রায় ২২০০ জনের মৃত্যু হয়েছে। মেট অফিসের বিজ্ঞান ব্যবস্থাপক মার্ক ম্যাকার্থি বলেন, বছরের এত শুরুর দিকে এমন চরম তাপপ্রবাহ যুক্তরাজ্য ও পশ্চিম ইউরোপের জন্য অত্যন্ত ব্যতিক্রমী ঘটনা। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণেই তাপপ্রবাহ আরও তীব্র ও ঘন ঘন হচ্ছে। তারা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব না থাকলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বর্তমানের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারত। এদিকে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা শিগগিরই তাপজনিত মৃত্যুর সরকারি পরিসংখ্যান প্রকাশ করবে। জলবায়ু পরিবর্তন নিয়ে সরকারকে পরামর্শ দেয়া সংস্থা ক্লাইমেট চেঞ্জ কমিটি সতর্ক করে জানিয়েছে, যুক্তরাজ্য এখনও চরম তাপপ্রবাহ মোকাবিলায় পর্যাপ্তভাবে প্রস্তুত নয়। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী ২০৫০ সালের মধ্যে ব্রিটেনের প্রায় ৯২% বাড়ি অতিরিক্ত তাপের ঝুঁকিতে পড়তে পারে। তাই হাসপাতাল, স্কুল সহ সরকারি ভবনে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা জোরদার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।